আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা। কাঁচা আমের ভর্তার কথা শুনলেই জিভে পানি চলে আসে। গরমের এই সময়টাতে কাঁচা আমের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। পুষ্টিগুণে ভরপুর কাঁচা আম শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিন এ সমৃদ্ধ, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, রাতকানা রোগের হাত থেকে রক্ষা করে এবং চোখ ভালো রাখে। কাঁচা আমে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন শরীরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়, শরীর রাখে সতেজ এবং ঘুম আসতে সাহায্য করে। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টা কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আম 3টার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আম 3টাকে আমি কুচি করে নেব। আর কুচি করার জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে কুচি করে আজকের এই ভর্তাটা তৈরি করব। এটা চাইলে আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটেও ভর্তা তৈরি করতে পারেন। আমি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এই ভর্তাটা খেতেও খুবই ভালো লাগে। আমি 3টা আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরকম লম্বা ঝুরি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এখন এই আমের মধ্যে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব সামান্য লবণ। এখন লবণ আর কাঁচামরিচটা একসাথে একটু ডলে মেখে নেব। মরিচের পরিমাণটা টোটালি আপনাদের টেস্টের উপর নির্ভর করে অ্যাড করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে আমের ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখানে নিয়েছি টালা শুকনা মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভর্তাটা যেহেতু টক ঝাল মিষ্টির সাথে, তাই সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব কাসুন্দি। কাসুন্দি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তাটা তৈরি হয়ে যাবে। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এই আমের মধ্যে যে উপকরণগুলো দিলাম সেগুলো সম্পূর্ণ টেস্টের উপর নির্ভর করে অ্যাড করতে হবে। কম বেশি হলে সেভাবে অ্যাড করে দিবেন। যদি কম মনে হয় তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে। কাঁচা আমের ভর্তাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়। আমি যেটা তৈরি করেছি এটা খুবই সহজ আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। খুব ভালোভাবে আমের ভর্তাটা মেখে নিয়েছি আর এটা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আমের ভর্তাটা পরিবেশনের সময় আমি উপর দিয়ে আরও কিছুটা টালা শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তাটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।